আম ভর্তা খাওয়ার সময় দুই ভাই বোন মিলে কি একটা কাণ্ড শুরু করেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামে কাটানো খুব সুন্দর একটা মেমোরি শেয়ার করব, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই মিলে চলে যাব আমের মিশনে। কোথায় কোথায় আম গাছ আছে খুঁজে বের করব, আর সবাই মিলে আজকে আমরা আম সংগ্রহ করব। এই গাছটা আমার বোনের ঘরের পিছনেই, বাট এটা আমার বোনের গাছ না, কিন্তু খুব কাছের মানুষ, বোনের দেবরের গাছ। আর এই আমটা হচ্ছে ব্যানানা আম। দেখে লোভ লাগলেও আমটা খাওয়ার জন্য মোটেও প্রস্তুত হয়নি। আর এই আমগুলো কাঁচা খাওয়া ঠিকও হবে না, পাকলে মনে হয় খেতে অনেক ভালো হবে। তো যাই হোক, এখান থেকে আমরা আম না নিয়ে চলে গেলাম যেখানে আমের অনেক অনেক বাগান আছে। দেন এখানে এসে দেখি আমাদের কিছু বিচ্ছু বাহিনী পুকুর পাড়ে গাছের নিচে বসে খোলা হাওয়া খাচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আর প্রচন্ড বাতাসও আছে। তো যাই হোক, ওদেরকে বললাম চলো আমরা আম পাড়ার ব্যবস্থা করি। তো যাদের আর কি এই আম গাছগুলো, তাদের কাছে গেলাম আর বললাম আমরা কিছু আম নিতে চাই। সে তো এক কথাতেই রাজি হয়ে গেল, হ্যাঁ অবশ্যই দিব, চলো তাহলে গাছের কাছে যাই, আম পাড়ার ব্যবস্থা করি। তো আমরাও দৌড়ে চলে আসলাম। দেন সেই যেই গাছটা উপরে ছিল সে সেখান থেকে কিছু আম পেড়ে দিল, আর আমরা হাত দিয়েও কিছু আম নিয়ে আসলাম। দেন যে আমগুলো পাড়া হয়েছে পরিমাণে অল্প ছিল, আবার এখানে কিছু পাকা আমও আছে, তাই আমরা চলে গেলাম। এটা আমার বোনের বাড়ি, যদিও আমার বোন এই বাড়িতে থাকে না, বাট আমার বোনের দেবররা থাকে। বোন এখান থেকে সরে পাশে আবার অন্য জায়গায় বাড়ি করেছে। তো এখানে একটা আম গাছ আছে আর প্রচুর আম হয়েছে। তো ভাবির কাছে গিয়ে বললাম কিছু আম দেওয়া যাবে কিনা। ভাবি তো হাসি মুখে সে অনেকগুলো আম আমাদেরকে গাছ থেকে পেড়ে দিল। তো আমগুলো নিয়ে আমরা চলে আসলাম, এখন ভর্তা মাখাবো। দেন আমগুলো কাটার জন্য আমার বাগনি বসে পড়েছে। আর এখানে কিছু পাকা পাকা আমও আছে, যে আমগুলো কাটার সময় খাওয়া যাচ্ছে, একটু মিষ্টি মিষ্টি। সেই আমগুলো কিন্তু টুকটাক সবাই একটু একটু করে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। দেন এইভাবে যে কতদিন হলো আম ভর্তা খাওয়া হয় না, বটি দিয়ে কুচি কুচি করে কেটে। তো যাই হোক, এটাকে শুধু আম ভর্তা খাওয়া বলা হবে না, এখানে আমাদের জীবনের অনেক সুন্দর একটা মুহূর্ত এবং কিছু স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়েছি, যেই মানুষগুলো চাইলেই কিন্তু আর কখনোই হুটহাট করে একসাথে হতে পারবো না। বিশেষ করে মেয়েরা যখন পরের বাড়িতে চলে যায়, তখন চাইলেই তাদের আবদার বা ইচ্ছে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। এখানে ভাগ্নে আসছে বিদেশ থেকে, আমার ভাগ্নি শ্বশুরবাড়ি থেকে গিয়েছে, এখানে আমি আসছি, বোন আসছে। আমি চাই এমন মুহূর্ত আমাদের জীবনে আবারও আসুক। এদিকে আমরা ভর্তা বানাচ্ছিলাম, আর আমার ভাগ্নে রোদে ঘেমে কোথা থেকে দৌড়ে আসছে, এসে দেখে আম ভর্তা মাখানো হয়েছে। যদিও ও বাড়িতে ছিল না, বাট ওর জন্য তো অবশ্যই বাটিতে করে রেখে দিতাম। আর এদিকে তার হাতের উপর আমের ঝোল পড়েছে আমার ভাগ্নির হাত থেকে ওর হাতের উপর পড়েছে। এখন বলছে আমাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।